এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাকাত নামাজ আদায় করব তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে? এটা কি ৮ রাকাত নাকি ২০ রাকাত হবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ১ বুক অব সালাহ হাদিস নম্বর ৪৭২। তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করলো যে কিয়ামুল লাইল কিভাবে পড়তে হবে। নবী বললেন, তোমার কিয়ামুল লাইল পড়া উচিত ২ রাকাত করে, তারপরে ২ রাকাত, তারপর ২ রাকাত, আবারও ২ রাকাত, এভাবে চলতেই থাকবে। আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন ১ রাকাত করে, তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতর, তার মানে বেজোড়। আপনি যত খুশি পড়তে পারেন, শেষের দিকে পড়বেন ১ রাকাত করে, তার মানে বেজোড়, তখন সবগুলো বেজোড় রাকাত। তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয়, আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয়, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ২ বুক অব তাহাজ্জুদ হাদিস নাম্বার ১১৪৭। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন, সবসময় ১১ রাকাত করে তিনি নামাজ পড়তেন, ১১ রাকাতের বেশি না। আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন। তার মানে ৮ রাকাত হচ্ছে কিয়ামুল লাইল, তারপর ৩ রাকাত হচ্ছে বেতর, এভাবে ৮ যোগ ৩ সমান ১১ রাকাত। তারাবি হাদিসেও নেই, কোরআনেও নেই। তাহাজ্জুদ হাদিসে আছে, কিয়ামুল লাইল হাদিসে আছে। যেটা আপনাকে আমি বলতে চাচ্ছি সেটা হলো এই ২০ রাকাতও তারাবি, ৮ রাকাতও তারাবি, ২০ রাকাতও তাহাজ্জুদ, ৮ রাকাতও তাহাজ্জুদ, ২০ রাকাতও কিয়ামুল লাইল, ৮ রাকাতও কিয়ামুল লাইল। যারা বলছে যে ২০ রাকাত তারাবি আর ৮ রাকাত তাহাজ্জুদ, তারা প্রতারণা দিচ্ছে জাতিকে। এটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। হয় নিজেই বুঝে না, আর না হলে জনগণকে ফাঁকি দিচ্ছে। আপনি এইভাবে বলতে গেলেন কেন? তারাবির শব্দ তো হাদিসে নেই, আছে কিয়ামুল লাইল। আপনি বলেন যে ২০ রাকাত কিয়ামুল লাইল, আপনি বলেন যে ২০ রাকাত তাহাজ্জুদ, তাহলে কথাটা ঠিক থাকবে। তবে আপনি মনে রাখবেন যে ২০ রাকাতের হাদিসটি জাল। মাযহাবী বিদ্বানগণ অনেকেই বলেছেন, তার মধ্যে একজন মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি, মাওলানা সাব্বির উসমানী, এনারা অনেকেই দারুল উলুম দেওবন্দের বড় বড় বিদ্বানগণ হাদিসটিকে জাল বলেছেন। হাদিস মা কানা ইয়াজিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ওয়া ফি গায়রি আলা 11 রাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান গায়রি রমাদান কখনো তিনি 11 রাকাতের বেশি পড়েন নাই। অতএব যারা 11 রাকাত পড়েন তারা তো একেবারে টাটকা সহিহ হাদিস, তত্তাজা সহিহ হাদিসের আমল করছে। এদের বিরুদ্ধে কোনো কথা বলার কোনো সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সালাতুত তারাবি আদায় করলেন। মোটামুটি কিছু সংখ্যক সাহাবী এসেছেন। দ্বিতীয় দিন আবার আদায় করলেন, এসেছেন। তৃতীয় দিন আদায় করলেন, এসেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বের হন। পরের দিন সকালবেলা সাহাবায়ে কেরামকে বললেন, আমি খুব চিন্তায় ছিলাম, আমি যদি তোমাদের মাঝে এসে যাই তাহলে যদি আল্লাহ পাক তোমাদের উপর এই সালাতটাকে ফরজ করে দেয়, আমি সে আশঙ্কা করছিলাম, এই জন্য আমি আসিনি। প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তারাবি পড়েছেন, সাহাবায়ে কেরাম সালাতুত তারাবি আদায় করেছেন। আমাদের উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা নবীদের স্ত্রীগণ, তারাও সালাতুত তারাবি আদায় করেছেন। তবে সালাতুত তারাবি কয় রাকাত আদায় করেছেন তার সঠিক তথ্যটা আমাদের কারো কাছেই নেই, যার কারণে এই নিয়ে বিভিন্ন রকম ইখতিলাফ দেখা দিয়েছে। তো প্রিয় বন্ধুগণ, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা রমাদানা, যে ব্যক্তি রমজানে কিয়াম করে, এই কিয়াম দ্বারা সকল মুহাদ্দিসিন কেরাম এবং ফুকাহায়ে কেরাম একমত, সেটা হচ্ছে সালাতুত তারাবি। এটা হচ্ছে রাতের প্রথম অংশে। মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, নিষ্ঠার সাথে এই সালাতুত তারাবি আদায় করে। তারাবি দিয়েই শুরু হলো আমাদের ঝগড়া। বিশেষ করে আমরা যারা সুন্নাত নির্ভর, তাদের ঝগড়া এক্ষেত্রে বেশি। যারা শরীয়ত পালন করে না, নামাজ কালাম পড়ে না, অনেকে রোজা রাখে নামাজ পড়ে না, এদের কোনো সমস্যা নেই, নামাজই পড়ে না, তা ঝগড়ার কি? আমরা যারা একটু ভালো করে দিন পালন করতে চাই, তারাবির নামাজ ৮ রাকাত না ২০ রাকাত, এটা নিয়ে ঝগড়া হবে। তা আমি বিস্তারিত বলবো না। কথা হলো তারাবির নামাজ ২০ রাকাত যেটা পড়া হয়, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবীদের যুগে পড়া হয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অথবা সাহাবায়ে কেরাম
কোনো রাকাতকে ফিক্সড করেননি যে এর কম পড়া যাবে না বা এর বেশি পড়া যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটাকে ফিক্সড করেন। সাহাবীদের যুগে 8 রাকাত পড়া হয়েছে, 20 রাকাতও পড়া হয়েছে, সেটাও 4 থেকে 6 ঘন্টা। আমরা যারা 20 রাকাত পড়ি তারা 35-40 মিনিটে 20 রাকাত পড়ি। আমরা 40 মিনিটে 20 রাকাত পড়ে আমরা দাবি করি আমরা সাহাবীদের সুন্নত পালন করছি। এটা একটা আত্মপ্রবঞ্চনা। 8 রাকাত যারা পড়েন তারা আধা ঘন্টায় 8 রাকাত পড়ে দাবি করেন আমরা সহিহ হাদিস পালন করছি। এটাও আত্মপ্রবঞ্চনা, আর কিছু না। এই যে রমজান মাসে কিয়ামুল লাইলের যে ফজিলতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসুল বাবে, এই হাদিসে সবাই একমত এই কিয়ামুল লাইল বলতে বোঝানো হয়েছে সালাতুত তারাউইহকে। ওয়াকাল আন-নাওয়ী আল মুরাদু বিকিয়ামি রমাদান সালাতুত তারাউইহ, এবং ইমাম নববী রাহমাতুল্লাহ মতটিও আল্লামা বদরুদ্দিন আইনি তুলে ধরেছেন যে এই কিয়ামুল লাইলের যে ফজিলতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এটা হলো সালাতুত তারাউইহ। তাহাজ্জুদ নামাজ এবং তারাবিহের নামাজ ভিন্ন নামাজ। আহলে হাদিস এবং লামাযহাবী ভাইরা ব্যাপক প্রচার করছেন তারাবির নামাজ 8 রাকাত, কখনো বলছেন তারাবি আর তাহাজ্জুদ এক, আবার কখন বলছেন তারাবি 4 রাকাত পড়লেও হয়, 8 রাকাত পড়লেও হয়। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে আজ অবধি 8 রাকাত বলতে কোনো তারাবির নামাজ আছে 8 রাকাত বা 4 রাকাত, এর পক্ষে কোনো একটি মত নেই। বরং ইজমায়ে সাহাবা ও ইজমায়ে উম্মাত তারাবির নামাজ জামাতের সাথে হবে কমসে কম 20 রাকাত, এবং এটি আহনাফের মত। আর অন্যান্য ইমামদের মত আরও বেশি, কেউ বলেছেন 36 রাকাত, কেউ বলেছেন 39 রাকাত, কেউ বলেছেন 41 রাকাত। কিন্তু 4 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, এরকম উদ্ভট বক্তব্য শাফি, হাম্বলি, মালিকি, হানাফি সাহাবা কেরামের জমানায়, পরবর্তী জামানায় এবং কোনো মাযহাবের কোনো কিতাবে উল্লেখ নেই। তারাবির নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রাকাত পড়েছেন তার বিষয়ে বিস্তারিত বা সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায় না। তবে সহিহ বুখারীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের বাইরে রাতের নামাজ হিসেবে 8 রাকাত নামাজ পড়েছেন, এরকম একটা হাদিস পাওয়া যায়। সেই হাদিসের উপরে ভিত্তি করে অনেক উলামায়ে কেরাম বলেন ওইটাই তারাবির নামাজ, যেহেতু তারাবির শব্দটি হাদিসে আসেনি। আর আমাদের আয়েশা বলেছেন রমজানের বাইরে রাতে অন্য এর বেশি নামাজ পড়েন নাই তিনি। এজন্য অনেকে বলেন, আরবিয়ান স্কলাররা বলেন 8 রাকাতই হলো সুন্নাহ, এটা তাদের ইজতিহাদ, তাদের মত। আর এর বাইরে 20 রাকাত তারাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সাহাবায়ে কেরাম সবাই সম্মিলিতভাবে পড়েছেন এবং কেউ দ্বিমত করেননি, এবং তারপর থেকে এটা সুন্নাহ সাবিতায় পরিণত হয়েছে, যুগ যুগ ধরে চলে আসছে। বিধায় 20 রাকাত তারাবি এটাও সুন্নাত। এটা সুন্নাত বলতে আমি 8 রাকাতের সুন্নাহটা বলছি, যে সমস্ত ওলামায়ে কেরাম এটাকে সুন্নাহ মনে করেন তাদের মতে এটা সুন্নাহ। আবার 20 রাকাতের যে বিষয়টা সেটাও ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এবং জুনে সাহাবীদের থেকে বর্ণিত, প্রমাণিত, যুগ যুগ ধরে শতাব্দী ধরে চলে আসছে। স্বয়ং সৌদি আরবে যেখানে 8 রাকাত প্রতিষ্ঠিত প্রচলিত আছে সেখানকারও কোনো ওলামায়ে কেরাম 20 রাকাত তারাবির সুন্নাহকে অস্বীকার করেননি। কিন্তু আমাদের দেশে অনেক ভাইয়েরা 20 রাকাত তারাবির বিষয়ে অনেক আপত্তিকর মন্তব্য করেন এবং এটাকে বিদআত বলেন, সুন্নাহ বিরোধী বলেন। বরং 20 রাকাতের তারাবিটি সম্পর্কে আমরা বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার পরে আবু বকরের অনুসরণ করিও। অতএব খলিফাতুল মুসলিমিনকে অনুসরণ করার নবী আলাইহিস সালামের নির্দেশনা। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিষয়ে সুস্পষ্ট কোনো কিছু নাও পাওয়া যায়, তারপরেও 20 রাকাতের উপরে সাহাবীরা ঐকমত করেছেন বা পড়েছেন, বিধায় এটাকে আমরা সুন্নাহ বিরোধী বলবো না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আরও বেশি সংখ্যক রাকাতের কথাও বলেছেন, অনেকগুলো মত পার্থক্য রয়েছে। বিশেষ করে আপনার কোনো সমাজে 20 রাকাত প্রতিষ্ঠিত আছে, কোনো মসজিদে 20 রাকাতের সুন্নাহর উপর আমল আছে, তাহলে সেখান থেকে 8 রাকাত পড়ে বের হয়ে যাওয়া এটা জায়েজ নাই। এটা জায়েজ নাই বলতে এটা আপনার এই কাজটা করলে আপনি বড় সওয়াব থেকে বঞ্চিত হবেন। কারণ এশার নামাজ যে ইমামের সাথে পড়বে, ইমাম চলে যাওয়া পর্যন্ত ইমামের সাথে থাকবে, সেই ব্যক্তি রাত জেগে নামাজ পড়া সওয়াব পাবে। তো আপনি 8 রাকাত পড়ে চলে আসেন, সেই সওয়াবটা পাবেন না। বিধায় 8 রাকাত সুন্নাত, 20 রাকাত সুন্নাত এমনটি মনে করার কোনো কারণ নাই। বরং 20 রাকাত সুন্নাত এবং সুন্নাহ সাবিতা এটা শতাব্দী ধরে চলে আসছে। সেই সাথে 8 রাকাতের বিষয়টি যেহেতু ওলামাদের মতে সুন্নাত, সেটাকেও আমরা আপনার বিদআত বলবো না। ওইটা একটা ব্যাখ্যা, ওলামাদের একটা ব্যাখ্যা। এই যুগটা এমন একটা পর্যায়ে চলে গেছি আমরা যে অন্যের মত, অন্যের গবেষণা, অন্যের ইজতিহাদ যেটার কোনো একটা ভিত্তি আছে, তার বুঝ ইল্লা ফাহমুন আতিয়া রাজুল মুসলিম, সেটাকে আমরা অস্বীকার করি এবং সেটা নিয়ে আমরা ট্রল করি। এটা একটা বড় দুঃখজনক অধ্যায়, আল্লাহ তাআলা মাফ করুন।
যাই হোক, তবে সবচেয়ে বড় কথা হলো তারাবির কোয়ালিটি, রাকাত সংখ্যার চাইতে বড় কথা হলো কোয়ালিটি ঠিক রাখা, সুন্দর করে পড়া। কেউ যদি 20 রাকাতের জায়গায় 12 রাকাত পড়ে, 10 রাকাত পড়ে, 14 রাকাত পড়ে, 16 রাকাত পড়ে, তার তারাবি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনা। তবে মন গড়া এরকম যে কোনো সংখ্যক রাকাত পড়া এটা সুন্নাহ নয়। আপনি 20 রাকাত বেশিরভাগ সাহাবীরা পড়েছেন এবং কয়েক শতাব্দী পর্যন্ত মুসলিম মিল্লাতে এই সুন্নাটাই প্রতিষ্ঠিত ছিল, সেই হিসাবে আপনি এটার উপর আমল করেন। কিন্তু মাঝে মধ্যে আপনি কম করলেন, বেশ করলেন, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এটা অন্যান্য সুন্নানের রাতেবার মতো নয়, বরং এটা যদি কখনো বাদও যায় তাও কোনো অসুবিধা নাই। তারাবির সালাত 8 না 20? বিষ্ণু ঈসা ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, সেক্ষেত্রে 8 রাকাত পড়তেন। তিনি তারাবি বলেন বা কিয়ামুল লাইল বলেন, যেটাই বলেন, আর বাকি 3 রাকাত ছিল বেতের পড়তেন। পরবর্তীতে ওমরে ফারুকের সময়ে উনি সাহাবীদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন, তখন থেকে 20 রাকাত চালু হলো। মসজিদে নববীতে, মসজিদুল হারামে আজও 20 রাকাত হয়। আমি আল আজহার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি, সেখানেও 20 রাকাত হয়। তো যেহেতু এটা ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায় ততই ভালো। সাহাবারা 20 রাকাত করেছেন। সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন। মসজিদুল হারাম, মসজিদ নববীতে আজও 20 রাকাত হয়। মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায়, এবং 20 রাকাত হওয়াটাই ভালো। ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে, সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো। 8 রাকাত হলে যেটা হয়, খুব অল্প সময়ে শেষ হয়ে গেল, ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে। 20 রাকাতই চালু থাক, যার যতটুকু সুযোগ হয় পড়বেন, ফ্লেক্সিবিলিটি আছে।